মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্রাহ্মণদেব, আমি আর আমার দাদা একে অপরের দুর্বলতা আর শক্তি খুব ভালো করে জানি। তাই তো আমরা বলছি যে আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। হ্যাঁ ব্রাহ্মণদেব, আর যদি আপনি আমাদের পরীক্ষা নিতেই চান তাহলে অন্য কোনো কাজ দিন। তারপর আমরা প্রমাণ করে দেব যে আমাদের গুরুদেব আমাদের কি শিখিয়েছেন। বলরাম, পরীক্ষা কিভাবে হবে? যে পরীক্ষা নেয় সে ঠিক করে, যে দেয় সে নয়। ব্রাহ্মণদেব, যুদ্ধ আর শক্তির পরীক্ষা তো তখন নেওয়া হয় যখন দুজন সমান হয়, কিন্তু ওদিকে কানাইয়ের কোমল শরীর আর এদিকে আমার বজ্রের মতো মুগুরের প্রহার। সেটাই তো আমি দেখতে চাই, যে তোমাদের প্রহারের শক্তি ঠিক কতটা আর কানাইয়ের সহ্য ক্ষমতা কতটা। মনে হচ্ছে ঋষি দুর্বাসা আমাকে আর দাদাকে যুদ্ধ করিয়েই ছাড়বেন। হ্যাঁ, যদি তোমাদের দুজনের একে অপরের সঙ্গে যুদ্ধ করতে এত ভয় লাগছে, তাহলে তোমরা এই পরীক্ষা দিতে রাজি নাও হতে পারো। কিন্তু তখন আমি এটাই বুঝবো যে এটা তোমাদের নয়, বরং গুরু সন্দীপনেরই পরাজয়। উনি তোমাদের সংকটের সম্মুখীন হতে নয়, বরং সংকট থেকে পালাতে শিখিয়েছেন। আর আসন্ন কালে শুধুমাত্র আমি নয়, সমগ্র সংসার সন্দীপনী গুরুকে এক অসফল গুরু বলে হাসবে। না ব্রাহ্মণদেব, গুরুদেবকে নিয়ে কেউ উপহাস করবে এ আমি সহ্য করতে পারবো না। যদি তার জন্য কানাইয়ের সঙ্গে আমায় যুদ্ধ করতে হয়, করব। ব্রাহ্মণদেব, গুরুর সম্মানের থেকে বড় আর কিচ্ছু হয় না, তাই আমিও দাদার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। প্রভু, পরম অবতার শ্রীকৃষ্ণ আর শেষনাগের অবতার বলরাম এ কেমন সিদ্ধান্ত নিল প্রভু? ভক্ত আর ভগবানের মধ্যে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, এ যে সংসার আর ধর্ম দুইয়ের জন্য ভীষণই ক্ষতিকারক হবে প্রভু। আপনি সত্য বলেছেন দেবর্ষি। ঋষি দুর্বাসা তাঁর জেদের কারণে কানাই আর বলরামের মধ্যে যে যুদ্ধ করাতে চেয়েছিলেন, তাতে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা চিরকালের মতো খণ্ডিত হতে পারে, আর তাতে আগামী দিনে পরিবারের মধ্যে বিভেদ আর সম্পর্কের মধ্যে কলহ, ঈর্ষা আর তিক্ততা বাড়তে পারে। নারায়ণ নারায়ণ, কিছু করুন প্রভু, কিছু করুন। যেভাবেই হোক এই বিনাশকারী যুদ্ধকে থামান প্রভু। দেবর্ষি, কানাই নিজেই কর্তা ও কর্মের অবতার, তাই তার ওপর বিশ্বাস রাখুন। ও যে কোনো পরিস্থিতিতেই ধর্মের ক্ষতি হতে দেবে না। নারায়ণ নারায়ণ, সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। কে সে যে আমার শক্তিকে সমাপ্ত করেছে? আমিও তাকে শেষ করে দেব। যে ধূম্র থেকে মুক্তি পাওয়ার প্রয়াস করেছে, ধূম্র তাকে জীবন থেকে মুক্তি দিয়ে দেবে। আমরা কেমন পিতা যে এত বছর ধরে নিজেদের কন্যাদের উপর অত্যাচার করেছি। রাধা মা, আমরা জানতামই না আমরা মানুষের রূপে শয়তান হয়ে গিয়েছি। কাকা, এতে আপনাদের কোনো দোষ নেই। দোষ তো ওই অশুভ ধোঁয়া ছিল, যার জন্য আপনাদের সবার স্বভাব পাল্টে গেছিল। আমরা পিতা হওয়ার যোগ্যই নই। আমাদের ক্ষমা করে দাও রাধা মা, আমাদের ক্ষমা করে দাও। কাকা, শুধু মুখে বললেই আপনাদের ক্ষমা করব না, ওই ভালোবাসা দিতে হবে, অধিকার দিতে হবে, যা আজ পর্যন্ত আপনারা কখনোই দেননি। অনেক হয়েছে পিতা আর কন্যার মিলন। মিলন তো এবার আমি করাবো তোমাদের মৃত্যুর সঙ্গে। কে তুমি? একটা ছোট্ট মেয়ের এত দুঃসাহস যে ও আমাকে প্রশ্ন করে। মনে হচ্ছে এখানেও নারীদের যুগ এসে গিয়েছে। যদি নারীরা খুশি থাকে
তাহলে তোমার মতো অসুরের এত কষ্ট কেন হচ্ছে? আমি অসুর নই, আমি দেব, ধূম্রদেব, যার ধোঁয়াকে তোমরা সবাই সমাপ্ত করেছো। আমি তোমাদের সবাইকে বিনাশ করে দেব। ধূম্র দেবতা, আপনি তো সবার মঙ্গলকারী শক্তি। আপনার জন্যই যুগ যুগ ধরে এই সংসারের মানুষ পুণ্যফল লাভ করে, আর আজ আপনি অধর্মের কথা বলছেন। সংসারে সবার নিজের অস্তিত্ব প্রিয় হয়, কিন্তু আজ তোমাদের কারণেই আমার অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে, আর তাই আমাকে তোমাদের সবার বিনাশ করতে হবে। ধূম্রদেব, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি, কিন্তু আপনার দোয়ার জন্য সংসারে অধর্ম ছড়াচ্ছে, সেই জন্য আপনার দোয়াকে আমাদের সমাপ্ত করতে হয়েছে। ক্ষমা নয়, শাস্তি পাবে তোমরা, এমন শাস্তি যাতে সংসারে কখনো কেউ ধূম্রদেবের মুখোমুখি হতে সাহস না করে। তুমি ঠিক আছো তো মা? কি হয়েছে মা? মরে যাচ্ছে সবাই, সবাই মরতে বসেছে, আর তোমার শাস্তি হলো এটাই যে তুমি তোমার প্রিয়জনদের এখন মরতে দেখো বালিকা। ব্রাহ্মণদেব, আমি আপনাকে দুটো অনুরোধ করছি। যুদ্ধ না করতে চাওয়ার অনুরোধ ছাড়া আমি তোমার সব অনুরোধ স্বীকার করতে রাজি কানাই। ব্রাহ্মণদেব, আমার প্রথম অনুরোধ হলো যে এই যুদ্ধে আমাদের গুরু ঋষি সন্দীপনের স্থানে আপনি থাকবেন, কারণ হার আর জিতের সিদ্ধান্ত শুধু এক গুরুই করতে পারেন। আর দ্বিতীয় অনুরোধ? ব্রাহ্মণদেব, যতই এটা ধর্মযুদ্ধ হোক, কিন্তু সব যুদ্ধে কিছু না কিছু অধর্ম হয়ে যায়। যেহেতু এই পরীক্ষা আপনি নিচ্ছেন, তাই এখানে হওয়া অধর্মকেও আপনাকেই স্বীকার করতে হবে। আমি স্বীকার করলাম। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই যুদ্ধে হওয়া ধর্ম এবং অধর্মকে আমি স্বীকার করে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।